7 বছর কেটে গেলেও সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলার কোনো সুরাহা হলো না। সিবিআই তদন্ত আজ পর্যন্ত এই মামলার কোনো কুল কিনারা করল না। তবে কি বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেই চলবে? তবে কি সুদীপের খুনিরা মুক্ত আকাশেই বিচরণ করবে? সুদীপ হত্যা মামলার প্রেক্ষাপটকে ঘিরে বৃহস্পতিবার জোরালো ভাষায় তীব্র খেদোক্তি তুলে ধরেছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার। সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে জড়িতরা এখনো খোলা আকাশের নিচে শ্বাস নিচ্ছেন। সুদীপ দত্ত ভৌমিকের অগণন অনুরাগী এবং তার পরিবারের লোকজন এখনো হতাশ। রাজ্যের বুকে এত বড় হত্যাকাণ্ড এ নিয়ে আমরা দিল্লি পর্যন্ত গেছি, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছি। সাম্প্রতিককালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিও আমরা আকর্ষণ করেছি। রাজ্যের মুখ্যমন্ত্রীও এ বিষয়ে যথেষ্ট অবগত রয়েছেন। কিন্তু হতাশা এটাই যে আমরা কোনো বিচার পেলাম না। বৃহস্পতিবার সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলাকে ঘিরে এই রকমভাবেই তীব্র উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার। তিনি প্রশ্ন তুলেছেন, 7 বছর তো হয়ে গেল, তবে কি সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলার কোনো সুষ্ঠু বিচার হবে না? তবে কি অপরাধীরা এইভাবে মুক্ত বিহঙ্গের মতো বিচরণ করবে? প্রণব সরকার বলেন, এই খুনের মামলাটিকে কেন্দ্র করে সিবিআই তদন্ত শুরু হয়েছিল, কিন্তু সিবিআই আজ পর্যন্ত হত্যা মামলাটির কোনো কুল কিনারা করতে পারল না, যা সত্যি আশ্চর্যের বিষয়। তিনি জানিয়েছেন, বিচার করবে প্রশাসন, আদালত। আমরা সাংবাদিকরা শুধু আন্দোলন করতে পারি এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আন্দোলন চালিয়ে যাব। উল্লেখ্য, খবর সংগ্রহ করতে গিয়েই 2017-র 21 নভেম্বর অর্থাৎ আজকের দিনটিতেই রাজধানীর বণিক্য চৌমুহনীর অদূরের রাধা কিশোরনগরের টিএসআরের 2য় ব্যাটালিয়নের ক্যাম্পের ভেতরে খুন হয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। সেদিন বেলা আনুমানিক 12টা নাগাদ কমান্ড্যান্ট তপন দেববর্মার অফিস কক্ষের বাইরে গুলি করে হত্যা করা হয়েছিল সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে। এই ঘটনাটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। এই ঘটনায় শুধু রাজ্যেই নয়, দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। এই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড ছিল কমান্ড্যান্ট তপন দেববর্মা। এই ঘটনায় পরবর্তী সময়ে পুলিশ কমান্ড্যান্ট তপন দেববর্মা সহ আরও 2 জন গ্রেফতার হয়েছিল। নিম্ন আদালত থেকে পরবর্তী সময় এই মামলা গড়ায় উচ্চ আদালতে। ত্রিপুরা হাইকোর্ট সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত কমান্ড্যান্ট তপন দেববর্মার জামিন মঞ্জুর করে। চাঞ্চল্যকর এই হত্যা মামলা প্রসঙ্গে পরবর্তীতে জানা যায়, ত্রিপুরা হাইকোর্ট সিবিআইয়ের আপত্তি মূলে তপন দেববর্মার জামিনের আবেদন খারিজ করা হয়েছিল। সেই রায়ের পরিপ্রেক্ষিতে মূল অভিযুক্ত তপন দেববর্মার দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট কয়েকটি নির্দেশিকা বিচার বিবেচনা করে তপন দেববর্মাকে জামিন দেওয়া যায় কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতে বলেছিল ত্রিপুরা হাইকোর্টকে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সেই নির্দেশিকাগুলো বিচার বিবেচনা করে ত্রিপুরা হাইকোর্ট তপন দেববর্মার জামিনের আবেদন মঞ্জুর করে। টিএসআরের কমান্ড্যান্ট তপন দেববর্মাকে হাইকোর্ট জামিন মঞ্জুর করার পর থেকে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজ্যের ইতিহাস কলঙ্কিত করা টিএসআর কমান্ড্যান্ট তপন দেববর্মা জামিন পেলেন পুলিশের তদন্ত সংক্রান্ত দুর্বলতার কারণেই। একই ঘটনা নিয়ে এরপর থেকে এখনও পর্যন্ত বিতর্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে সাংবাদিক মহল সহ প্রতিক্রিয়াশীল মহলে। ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই কি এর কুল কিনারা করতে সম্পূর্ণ রকমভাবে ব্যর্থ পর্যবসিত হচ্ছে? তবে কি এভাবেই বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে চলবে? তদন্তের নামে এহেন প্রহসন বাস্তবে কোন ভবিষ্যতের ইঙ্গিত? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।